বাংলাদেশে এগুলা কি হচ্ছে? একদিকে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, আরেকদিকে বন্যার পানির সাথে রাসেল ভাইপার দিয়ে ইন্ডিয়ার এয়ারলাইন নিয়ে যাচ্ছে। আসলে ভারত যদি আমাদের বন্ধুত্বপূর্ণ দেশই হতো, তাহলে এভাবে ফারাক্কা বাঁধ ছেড়ে সিলেটের মানুষকে ডুবিয়ে মারতো না। যখন আমাদের দেশে পানির দরকার হয়, তখন ফারাক্কা বাঁধ বন্ধ করে রাখে, আর যখন পানির দরকার হয় না, তখন ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়। তাই ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধুত্ব দেশ হতে পারে না। আজকে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশ পাইনি, তাই আজকে আমাদের ক্ষমা চাইতে হবে ওই 30 লক্ষ শহীদের কাছে, যারা 1971 সালে নগদ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। তাই একটা কথা বলি, দেশটা তো আর একজনের নয়, পুরো 20 কোটি মানুষের। তাই কোনো কিছু করতে হলে ওই 20 কোটি মানুষের মতামত নিয়ে করতে হবে। আমাদের দেশে মাহফিলের মঞ্চে কারো সমালোচনা করার মতো আলেমের অভাব নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ পৌঁছে দেওয়ার মতো আলেমের সংখ্যা খুবই কম ভাই। এই দেশেও মানুষ পড়ে লেখা বড় বড় ডাক্তার হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সামান্য গলার টনসিল অপারেশন করতে গিয়ে ভুলে শ্বাসনালী কাটতে যাওয়ার ফলে সেই ডাক্তারের হাতে রোগীর জীবন দিতে হয়। হ্যাঁ, এই দেশটা স্বাধীন হয়েছিল লক্ষাধিক নারী পুরুষের রক্তের বিনিময়ে, কিন্তু লজ্জার বিষয় হলো এই স্বাধীন দেশেও দেশের মা বোনরা সুরক্ষিত নয়। সারা বিশ্বের কাছে আজ ওই দেশটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত ভাই, কিন্তু আফসোসের বিষয় হলো এই দেশে পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা নাই। তো বলি, দিন শেষে এই দেশ নিয়ে গর্বিত হন নাকি লজ্জিত, ওইটা আমি জানি না ভাই। তো এতটুকু জানি যে এই দেশ নিয়ে গর্ব করা আর সিটি গোল্ডের চেইনে স্বর্ণের চেইন মনে করা, দুটোটা একই ভাই। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাবে কই? মৃত্যুর আগ পর্যন্ত যেন নামাজ নিজের সঙ্গে হয়ে থাকে। আর আমি কিন্তু আপনাকে প্রতিদিন নামাজের দাওয়াত দিতেই থাকি। আজকেও বলি, আপনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু ছাড়বেন না। আর আমার প্রিয় নবীজি বলে, যে নামাজের দাওয়াত অন্যের কাছে পৌঁছালো, সেই আমার সাথে জান্নাতে থাকবে। আর নামাজের দাওয়াত কিন্তু আমি আপনাকে দিলাম, আপনি চাইলে অন্যকে পাঠাতে পারেন। প্রতিদিন অনেক ভিডিও, বাজে ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে থাকেন, কিন্তু এটা একটু শেয়ার করে জান্নাতে যাওয়ার উপায় খুঁজুন। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমিন।